হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো, আজকে আমরা যেটা দেখব সেটা রিজনিং নয়, আজকে আমরা এসেছি কিছু ম্যাথস ট্রিক্স নিয়ে। আমরা দেখব অ্যালজেব্রা নিয়ে কিছু ট্রিক্স। এমনিতে আমাদের অনেক বড় বড় ফর্মুলা মনে রাখতে হয়, অনেক বড় বড় আইডেন্টিটিস দিয়ে আমরা অঙ্ক করি। জেনারেলি সেগুলো ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় জব এক্সামে যখন আমাদের টাইম সেভিং, তখন আমাদের দরকার পড়ে যায় কিছু ট্রিক্সের, শর্ট ট্রিক্সের, যাতে আমরা টাইমটা আমাদের সেভ করতে পারি। চলো সেই রকমই কিছু এক একটা স্টেপে আমরা শিখবো। আজকে একটা শিখবো, নেক্সট ভিডিওতে আরেকটা শিখবো, এরকম কিছু ভিডিও আমি নিয়ে আসবো। ডেলি অ্যালজেব্রা আসবে এরকম নয়, তবে আজকে আমরা শুরু করছি অ্যালজেব্রার একটা নতুন এডিশন কিছু শর্ট ট্রিক্স দিয়ে। চলো আমরা সেগুলো দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে গ্রো করতে হেল্প করবেন। তো চলো শুরু করি। তো যে বন্ধুরা, আমরা চলে এসেছি প্রথম অঙ্কতে, আমাদের প্রথম অ্যালজেব্রা সাম নিয়ে। দেখি কি বলেছে। দেখো এখানে লেখা আছে, if xy equals to 18 and x square plus y square equals to 45, then find the value of x plus y. তো আমরা অনেক আগে থেকে এরকম অঙ্ক করে আসছি, কিন্তু কিভাবে করে আসছি, এই অঙ্ক করার জন্য আমাদেরকে ফর্মুলা মনে রাখতে হয়। কি ফর্মুলা? স্কোয়ার দিয়ে আছে, তাহলে জেনারেলি আমরা স্কোয়ারের ফর্মুলা ইউজ করি। আগে আমরা কি করছি, ট্র্যাডিশনাল মেথড যেটা, সেটা আমরা বোঝাবার চেষ্টা করছি, যে যেটাতে আমরা ইন জেনারেল এতদিন করে এসেছি। তারপরে আমরা আসবো ট্রিক্সে। ট্রিক্স তো দেখাবোই, না দেখানো নয়, কিন্তু তার আগে আমরা ট্র্যাডিশনাল মেথডটা দেখে নিই, তাহলে আমরা কনসেপ্টটা বুঝে যাবো। তো কি হচ্ছে এখানে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। আর দেওয়া আছে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই। তাহলে এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, কোন আইডেন্টিটি ইউজ করব? অবশ্যই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। কি ফর্মুলা এর? আমরা পড়েছি, ছোটবেলা থেকে পড়ে আসছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই হিসাবে এখানে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল ফর্মুলা। এবার আমাদেরকে এখানে কিসের ভ্যালু দেওয়া আছে? এক্স ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু দেওয়া আছে। তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর আমাদেরকে বার করতে হবে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইটা এদিকে আছে, এটা আমাদেরকে বার করতে হবে। এর জায়গাতে আমরা কিছু বসালাম না, যেরকম আছে সেরকমই লিখে দিলাম। আর ভ্যালু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই দুটোকে একসাথে লিখলাম। আর টু এক্স ওয়াই যেরকম ছিল লিখে দিলাম। এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো? এই যে এখানে 45 দেওয়া আছে, তাহলে এটা আমরা 45 বসিয়ে দিলাম। আর সঙ্গে 2 এর সঙ্গে এক্স ওয়াই মাল্টিপ্লাই আছে, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু আমরা এখানে দেখেছি 18 দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 18। তাহলে এটা করলে কত হয়ে যাবে? 45 প্লাস 18 টু যা 36। আর হয়ে গেল, তাহলে এই দুটো অ্যাড করে 81। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের ভ্যালু কত হয়ে গেল? 81। তাহলে সেখান থেকে এক্স প্লাস ওয়াই কত আসবে? অবশ্যই 81 এর আমরা রুট করে দেবো, তাহলে প্লাস মাইনাস 9। তো জেনারেলি আমরা প্লাস মাইনাস 9 এর জায়গায় প্লাস 9টাই ধরি অ্যান্সার হিসেবে। তাহলে এটা হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল মেথড। ঠিক আছে, নেক্সট এবার আমরা আসবো ট্রিক্সে। ট্রিক্স কি আছে, পরীক্ষার সময় এত করার সময় নেই আমাদের। এবার আমরা কি দেখবো, এটার ট্রিক্সটা। ট্রিক্সে আসি। ট্রিক্স কি জিনিস? খুব ইজিলি হয়ে যাবে। কি করতে হবে, এই যে এখানে এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 18, এক্স ওয়াই মানে কি, এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই দেওয়া আছে 18। আমরা কি করব, 18 এর ফ্যাক্টরস বার করব। মানে কি কি মাল্টিপ্লাই করলে 18 আসতে পারে? এক, আমরা জানি 2 9 আর 18 হয়, আর 3 6 আর 18 হয়। তাহলে এই দুটো ফ্যাক্টর হতে পারে 18 এর। তাহলে এবার আইদার এটা এক্স হবে, এটা ওয়াই হবে, বা এটা ওয়াই হবে, এটা এক্স হবে, যে কোনো একটা, যেটা খুশি হতে পারে। তো এবার দেখে নিতে হবে যে এই দুটোর মধ্যে কোন এক্স ওয়াইটা ধরলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 45, এই ইকুয়েশনটা ম্যাচ করছে। তো অবশ্যই যদি আমরা 2 আর 9 ধরি, তাহলে 9 স্কোয়ার তো এমনি 81 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে প্লাস করে 45 বার করতে হবে। তাহলে এই পার্সেন্টটা কি হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা আমাদের হবে না, এটা ক্যান্সেল। তাহলে রইল এবার 3 আর 6। তাহলে এক্স ইকুয়ালস টু 3 আর ওয়াই ইকুয়ালস টু 6, বা যদি আমরা চেঞ্জ করে ওয়াই ইকুয়ালস টু 3 বা এক্স ইকুয়ালস টু 6 লিখি, যেহেতু প্লাস আছে কোনো তফাৎ পড়বে না। তাহলে সেই কন্ডিশনটা দেখি কি আসছে, 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 9 প্লাস 36 ইকুয়ালস টু 45। তাহলে
এক্স ওয়াই ইকুয়ালস টু কি হয়ে গেল 3 6, তাহলে এক্স আর ওয়াই 3 আর 6 হলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি হয়ে যাবে 3 + 6 9, তাহলে 3 + 6 9 হয়ে গেল। খুব সহজেই এটার অ্যান্সার বেরিয়ে গেল, এত সব করার, এত আইডেন্টিফিক্স করার আমাদের দরকার নেই। তাহলে এইটা হচ্ছে শর্ট ট্রিক্স, খুব সহজেই এটা ইউজ করে পরীক্ষায় আমরা কম সময়ে ইউজ করে এই অঙ্কগুলো সলভ করতে পারি। আরো এই ধরনের কিছু এক্সাম্পল আমরা দেখবো যাতে এইটার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। চলো তাহলে এবার নেক্সট অঙ্ক দেখি আমরা কি বলছে। আজকে যেগুলো শিখবো আমরা সব এই ধরনের অঙ্ক, যাতে এইটার কনসেপ্টটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় আর কোনো প্রবলেম না থাকে। তো দেখি পরের অঙ্কতে কি বলছে। একই অঙ্ক, এটা আগেরটা প্লাস দিয়েছিল, এটা মাইনাস আছে, একটু দেখে নিতে হবে। তো এটাতে বলেছে দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4 আর এক্স ওয়াই ইকুয়ালস টু 12 হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আর কি করব, আর আমরা ট্র্যাডিশনালে যাচ্ছি না, এবার ডাইরেক্ট ট্রিক্স দিয়ে আমরা করবো। তাহলে কি বললাম যে এক্স ওয়াই যেটা দেওয়া আছে ওটাতে আমরা চলে আসি, এক্স ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে 12, তাহলে আমরা কি করবো 12 এর ফ্যাক্টরস নেব। 12 এর ফ্যাক্টরস কি কি হতে পারে, 2 × 6 হতে পারে আর 3 × 4 হতে পারে, হয়ে গেল। তাহলে এবার আমরা দেখি যে কোনটা দিয়ে এই কন্ডিশনটা আমাদের ম্যাচ করছে। তাহলে এক্স ওয়াই এর একটা ভ্যালু 2 আর 6 হতে পারে, একটা ভ্যালু 3 আর 4 হতে পারে। এবার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে অবশ্যই যদি 4 আর 3 আমরা নিই, এই দুটো মাইনাস করে কোনোদিনই 4 আসা সম্ভব নয়, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। কিন্তু 6 আর 2 যদি নিই, তাহলে 6 - 2 করলে আমাদের 4 আসবে। তাহলে এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 2 হয়ে গেল। এবার আমাদেরকে বার করতে কি দিয়েছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এবার ডাইরেক্ট আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবে কি করব, এক্স এর ভ্যালু 6, তাহলে 6 এর কিউব, আর ওয়াই এর ভ্যালু 2, তাহলে 2 এর কিউব। তাহলে 6 এর কিউব যদি আমরা বার করি তাহলে হয়ে যাবে 216, আর 2 এর কিউব করলে 8, তাহলে মাইনাস করলে 208। খুব ইজি, ট্রিক্স ইউজ করলে এই অঙ্কটা যদি আমরা এখন ট্র্যাডিশনালে করতে যেতাম তাহলে আমাদের 5-7 মিনিট খেয়ে নিত এখন, কিন্তু ট্রিক্স ইউজ করে আমাদের কতক্ষণ। আমি এখানে এতটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি, কিন্তু যখন তোমরা পুরোপুরি শিখে যাবে তোমরা এই ক্যালকুলেশনটা মুখোমুখি করবে, তাহলে খুব বেশি হলে ম্যাক্সিমাম 10 সেকেন্ড 15 সেকেন্ডে এই অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে আশা করছি এটাও তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কতে যাই। এলাম ফ্রেন্ডস আমরা নেক্সট অঙ্কতে, কি বলেছে দেখি এখানে। এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু দেওয়া আছে 72 আর এ বির ভ্যালু দেওয়া আছে 8, আর বার করতে হবে আমাদেরকে কি এ প্লাস বি এর ভ্যালু। তাহলে কি বললাম আমরা, কোনটার আমরা ফ্যাক্টর বার করব, যেটা ইনটু ফর্মে আছে। তাহলে এখানে দেখি এ বিটা ইনটু ফর্মে আছে, কত আছে এ বির ভ্যালু 8, তাহলে 8 এর আমরা ফ্যাক্টর বার করব। 8 এর ফ্যাক্টর কি হতে পারে, 8 এর ফ্যাক্টর হতে পারে একটা 4 × 2 আর 8 × 1, ছোট নাম্বার, আর কোনো ফ্যাক্টর নেই। এবার দেখতে হবে যে এর মধ্যে কোন ভ্যালুটা দিলে আমাদের এই জিনিসটা ম্যাচ করছে। তো আমরা যদি 8 আর 1 নিয়ে করি, 1 এর কিউব তো 1ই আসবে, 8 এর কিউব কিন্তু অনেক বড় আসবে, কত আসবে 512, অ্যাড করলে চলে আসছে 513, কিন্তু এখানে এ কিউব প্লাস বি কিউব কি আছে 72, তাহলে এই দুটোর কিউব করলে কোনোদিনই এটা আসবে না। এবার আমরা দেখি 4 আর 2 দিয়ে এটা ম্যাচ করছে কিনা, তাহলে 4 কিউব প্লাস 2 কিউব, তাহলে এটা হয়ে যাবে 64, এটা হয়ে যাবে 8, তাহলে চলে এলো 64 + 8 করলে আমাদের 72। তাহলে এই দুটো ভ্যালু দিয়ে এই কন্ডিশনটা ম্যাচ করে যাচ্ছে, তাহলে এখানে অবশ্যই আমরা বলতে পারি যে এ এর ভ্যালু 4 হতে পারে আর বি এর ভ্যালু 2, তাহলে এ প্লাস বি কত হয়ে যাবে 4 + 2, অবশ্যই 6। তাহলে কি মনে হচ্ছে বন্ধুরা, ইজি না? এই ট্রিক্স ইউজ করে খুব ইজিতে আমরা এই অঙ্কগুলো খুব কম সময়ে সহজেই করে নিতে পারবো। তো আসি আমরা নেক্সট অঙ্কতে, দেখি এটা লাস্ট, একটু টাফ, একটু বোঝার আছে, এটা বুঝে নি, তাহলে আমরা এই ধরনের অঙ্কের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে এখানে, এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে 3 আর এ বি দেওয়া আছে -4। এই মাইনাসের একটা ফান্ডা আছে -4, এটা একটু বুঝতে হবে। আর বার করতে দিয়েছে আমাদেরকে এ কিউব প্লাস বি কিউব। তাহলে সেম একইভাবে আমরা কি করব, যেটা দেওয়া আছে ইনটু ফর্মে তারই ফ্যাক্টর নেব। তাহলে এখানে দেওয়া আছে 4, 4 এর ফ্যাক্টর কি কি হতে পারে, একটা হতে পারে 4 × 1 আর একটা হতে পারে 2 × 2। এবার দেখতে হবে কোনটা দিয়ে আমরা এই কন্ডিশনটা ম্যাচ করাবো। তাহলে অবশ্যই 2 × 2 যেটা আছে সেটা কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়, আইদার যদি আমরা এটা প্লাস করি তাহলে 4 আসবে, আর যদি আমরা এটা মাইনাস করি তাহলে 0 আসবে, কিন্তু আমাদের এখানে আছে কত 3, তাহলে এটা কোনোভাবেই আমাদের সম্ভব হবে না। তাহলে অবশ্যই এই নাম্বার দুটো দিয়েই আমাদের অঙ্কটা হবে। কিন্তু এখানে কি এ বির ভ্যালুটা কি দেওয়া আছে -4 আছে, তাহলে -4 আনার জন্য আমাদেরকে কি হতে হবে,
এদের মধ্যে যে কোনো একটা সাইন মাইনাস হলে তবেই ইনটু করে আমাদের -1 আসবে, মানে আইদার -4 × 1 করতে হবে বা 4 × -1 করতে হবে, এই দুটোর মধ্যে একটা হবে। প্রথমে আমরা দেখি এটা ইউজ করে। যদি এটা আমরা ইউজ করি তাহলে দেখি এ যদি আমরা -4 ধরি আর বি যদি আমরা 1 ধরি তাহলে কি আসছে, -4 + 1 করলে কি চলে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে যেহেতু বড়টা সাইন মাইনাস আছে, আর 4 - 1 করলে 3 হয়ে যাবে। তাহলে কি এসছে আমাদের -3, কিন্তু আমাদের এখানে কি আছে, শুধু 3 আছে, তাহলে এটা হলো না। তাহলে অবশ্যই আমাদের যে অঙ্কটা করতে হবে আমাদেরকে সেটা কি ধরে হবে, এর ভ্যালু হয়ে যাবে -1 আর বি এর ভ্যালু হয়ে যাবে 4। কেন, যদি আমরা এটা এবার করি -1 + 4 তাহলে অবশ্যই আমরা দেখব যে 3 আসছে। তাহলে এ বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার এটা আমরা যখন ইউজ করব এখানে a³ + b³ এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি -1 এর কিউব আর বি এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি 4 এর কিউব। ঠিক, তাহলে -1 এর কিউব কি হবে আমাদের, এটা আমরা বুঝি। -1 এর কিউব মানে কি, -1 × -1 × -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, -1 1 1 ইন্টু করলে 1, তাহলে এটা হয়ে গেল -1 আর 4 এর কিউব হয়ে যাবে 64, তাহলে -1 + 64 এর অ্যান্সার হয়ে যাবে 63। তাহলে মাইনাস দিলে আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করে একটার ভ্যালু মাইনাস হবে, কোনটা হবে, খুব ইজি ব্যাপার, সেরকম কিছু টাফ নেই, একটু বুঝে করলে কোনো অসুবিধা হবে না। তাহলে এই ফর্মুলায় আমরা অঙ্কটা করে নিতে পারবো। তো আশা করছি বন্ধুরা তোমরা আজকের অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই কনসেপ্টটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো এই অঙ্কগুলো এই ট্রিক্স ইউজ করে তোমরা পরীক্ষাতে খুব সহজেই করতে পারবে। তো খুব ভালো করে বুঝে নাও, আরেকবার দেখে নাও, দরকার পড়লে বারবার পজ করে দেখো, প্র্যাকটিস করো, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট ম্যাথ, রিজনিং এসব নিয়ে। ততক্ষণ ভালো করে এগিয়ে যাও, পড়াশোনা করো, শিখতে থাকো, আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দাও যাতে অন্যরাও এটা দেখে কিছু শিখতে পারে